হ্যালো এভরিওয়ান, আমি মিঠু আর মিঠুস কর্নার চ্যানেল থেকে আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমরা কেমন আছো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। আর আজকে কিন্তু রাস পূর্ণিমা, আর রাস পূর্ণিমার দিন এবার আমি মা লক্ষ্মীর পুজো করছি। তাই ভাবছি একটি তারই সারাদিনে আমি কি কি করেছি তারই একটি ছোট্ট বিবরণ তোমাদের সামনে শেয়ার করছি। সকালবেলা উঠে যা যা কাজ থাকে, সকালে উঠে না আগে রান্নাটা করে নিয়েছি, করে আজকে আবার আমার বর শিলিগুড়িতে গেল জানো, তো তাকে খাইয়ে শিলিগুড়িতে পাঠিয়ে দিয়েছি। পাঠিয়ে দিয়ে ঘর দর মুছে টুচ্ছে একদম স্নান করে ঠাকুর ঘরে ঢুকে গেছি। আর আজকে যেহেতু রাস পূর্ণিমা, তাই ভাবছি গোপাল সোনাকে একটু দুধ দিয়ে স্নান করিয়ে নতুন জামা পরাবো। আর জানো, এবার না পুজোর সময় গোপাল সোনার জন্য আমি অনলাইনে ড্রেস অর্ডার করেছিলাম। 5টা ড্রেস এসেছে, তার সাথে হাফ প্যান্ট এসেছে, তারপরে তোমার হচ্ছে মশারি এসেছে, একটা বাঁশি এসেছে, মালা এসেছে, অনেক কিছু এসেছে। তো 3টা জামা মোটামুটি আমার গোপাল সোনাকে পরানো হয়ে গেছে। আর আরও আছে 2টো, তো ভাবলাম যে আজকেও একটা পরিয়ে দেই, একটু আমার গোপাল সোনাকে একটু সাজুগুজু করিয়ে দেই। আর দেখে বলবে কিন্তু আমার গোপাল সোনাকে কেমন লাগছে। গোপাল সোনাকে দেখো, গোপাল সোনা তোমাদেরকেও দেখছে। গোপাল সোনাকে না সাজাতে আমার ভীষণ ভালো লাগে। তারপরে আমি এদিকে নারকেল কুড়ে নাড়ু বানানোর প্রস্তুতি নিচ্ছি। নাড়ু তো মোটামুটি হয়েই গেছে। আর জানো, আগের দিনও আমি নিরামিষ খেয়েছি। খেয়ে সন্ধ্যাবেলায় একদম ধোয়া জামা কাপড় পরে আগের দিনই মুড়কি, তারপরে তোমার তিলের নাড়ু, চিড়ার মোয়া এগুলো না বানিয়ে রেখেছি। না হলে একদিনে তো সম্ভব না, একা হাতে তো সব কিছু একবারে করে পূজার জোগাড় করতে করতে অনেক দেরি হয়ে যাবে। ওর জন্য আমি আগের দিনই এসব করে রেখেছিলাম। মোটামুটি আগের দিন অর্ধেকটা কাজই সেরে রেখেছিলাম। পুজোর বাসন মেজে রাখা, তারপরে ঠাকুর ঘর পরিষ্কার করে রাখা, এসব আগের দিনই করে রেখেছি। আর এদিকে ফুলকো ফুলকো লুচিও ভেজে নিচ্ছি। ফুলকো ফুলকো লুচিগুলো ভাজা হয়ে গেলে মোটামুটি এদিককার কাজ শেষ। তারপরে আমি এখন একটা কাপড় ছেড়ে আবার শাশুড়িকে একটু খাইয়ে ঠাইয়ে আসবো, তারপরে আবার পুজোর জোগাড় করব। এবার জানো, প্রত্যেকবার আমি ময়দারই লুচি বানাই, কিন্তু এবার আমি আটা দিয়ে বানাচ্ছি। কারণ ময়দাটা না আমি এখন খুব অ্যাভয়েড করেই চলি, ময়দার জিনিস খুব কমই খাচ্ছি। তাই ভাবলাম ঠাকুরকেও এবার আটার লুচি বানিয়ে দেই। আর লুচিগুলো যে কী ফুলেছিল, এমনও হয়নি যে একটা ফোলেনি, প্রত্যেকটা লুচি টপ টপ ফুলেছিল। আর তোমাদের যেটা আমি দেখানোই হয়নি, সেটা হলো এবার ধনতেরাসে যেন এই রূপোর পান আর সুপারিটা কিনেছি। তাই ভেবেছিলাম, মনে মনে ঠিক করে রেখেছিলাম যে রাস পূর্ণিমার দিন যখন মা লক্ষ্মীর পূজা করব, তখন এই পান সুপারি দিয়ে মা লক্ষ্মীর ঘরটা সাজাবো। যাক, ঠাকুর আমার মনের আশাটা পূরণ করেছে। আমি জানো, এর আগে কোনো দিনও এই রাস পূর্ণিমা দিন লক্ষ্মী পূজা করিনি। এই প্রথম আমি রাস পূর্ণিমা দিন মা লক্ষ্মীর পূজা করছি। আসলে কোজাগরি লক্ষ্মী পূজাটা আমি করতে পারিনি সেদিন, আমার একটু সমস্যা ছিল দেখেই করতে পারিনি। যাই হোক, এবার মা লক্ষ্মী হয়তো চেয়েছে রাস পূর্ণিমায় তুই আমার পূজা করিস, তাই হয়তো করছি। আজকে জানো, আমার গাছে একটাও পদ্ম ফুল ফোটেনি। তারপরে আমার পাশের বাড়ি এক ননদ ছিল, তাকে বলেছি, সে আমাকে এনে দিয়েছে। মা লক্ষ্মীর ধানের শীষ আর পা এঁকে নিলাম। আরও অনেক বাকি আছে। তার আগে ভাবলাম একটু শাড়িটা পরে নিয়ে নিজেকে একটুখানি সাজিয়ে নিই। তেমন সাজিনি, আর এবার একদমই সিম্পলভাবেই রেখেছি। কিন্তু অন্যবার লক্ষ্মী পূজার দিন না একটু গয়নাগাটি পরি, একটু সুন্দরভাবে সাজি। কিন্তু এবার আসলে শাশুড়ি অসুস্থ বলতে কি, এই 2 দিন ধরে না আরও বেশি শরীরটা ওনার খারাপ আছে। আর ছেলেটাও নেই, ছেলেটার কথা খুব মনে পড়ছে। বাড়িতে ছোট পূজাই করি আর বড় পূজাই করি, ছেলে যদি থাকে তাহলে মনটাতে একটা আনন্দ আলাদাই থাকে। যাই হোক, তবু পূজা পাঠ করে নিচ্ছি। এদিকে সব ঘরে অল্প অল্প করে আলপনা দিয়েছি। এদিকে দেখো,
আমি সমস্ত কিছু কিন্তু সাজিয়ে নিয়েছি। আর আমার সাজানোটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। আমি কিন্তু নিয়ম কানুন অত জানি না, মানে আমি যেইটুকু নিজের মন থেকে মনে হয় সেইভাবেই আমি ঠাকুরকে পূজা করি, একদম একদম মন থেকে। আমি মানে অত উপাস কাপাস, অত নিয়ম নিষ্ঠা সত্যি আমি জানি না, আমি অত কিছু করিও না, কিন্তু যেটুকু করি একদম মন থেকে করি। আর ঠাকুরও মনে হয় আমার পূজাতে সন্তুষ্টই থাকে, কারণ সত্যি বলতে আমি ঠাকুরের কাছে যখন যেটা চেয়েছি আমাকে ঠাকুর ঠিক সেটাই দিয়েছে। আর সমস্যা তো মানুষ মাত্রাই হয় না, কত সমস্যাতেই তো আমরা পড়ি, কিন্তু ঠাকুর জানি না আমাকে যে এত ভালোবাসে, আমি কিভাবে যে সেই মানে সমস্যার থেকে একা একাই উদ্ধার হয়ে যাই, আমি সত্যি কখনো কখনো তাই ভাবি। শুনো শুনো সর্বজন অতি ভক্তি ভাবে, লক্ষ্মী মায়ের ব্রত কথা প্রচারিত ভাবে, গুরুবারে ভক্তি ভাবে যত নারীগণ করিবে লক্ষ্মীর পূজা হয়ে এক মন, ধন জন বাড়ে আর অপুত্রে পুত্র, সরষে দেবীর গুণে হলো মূল সূত্র যুগে। জানো তো, পুজো করতে করতে আমার একদম সন্ধ্যায় লেগে গেছিলো। তারপরে যাই হোক, সন্ধ্যাবেলা পুজো টুজো করে পাঁচালি পরে নিলাম। তারপরে আমি ধূপধুনা প্রদীপ একবারে দেখিয়ে দিলাম, দেখে টেকে পূজা আমার সমাপ্ত করলাম। আর সকাল থেকে উপাস করে আছি, কিন্তু এক ফোঁটাও মনে হচ্ছে না আমি উপাস করে আছি। সত্যি এবার মানে সব দিক দিয়ে আমার শরীর টরীর সব দিক দিয়ে ঠিক আছে। অন্যবার না পূজা করতে করতেই শরীরটা এত খারাপ হয়ে যায়, কিন্তু এবার দেখলাম যে না, এবার মোটামুটি ভালোই আছি। তাহলে আজকে আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো, এই লক্ষ্মী পুজোর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকে তাহলে এই অবধি, পরে আবার নতুন কোনো ব্লগে আবার তোমাদের সামনে দেখা হবে। তো ততক্ষণের জন্য টাটা।